গত 8 মাস থেকে বেতন বকেয়া রাখা হয়েছে, সেই সাথে ইএসআই পিএফ এর টাকা কেটে না হলে তা নিয়মিত জমা করা হচ্ছে না। এই বিষয় নিয়ে একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো হেলদোল দেখা যাচ্ছে না। এইরকম একাধিক অভিযোগ নিয়ে লোকসভা নির্বাচনে আগে আন্দোলনে নামলো বিএসএনএল কন্ট্রাক্ট লেবার ইউনিয়ন। শুক্রবার বিএসএনএল এর জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জেনারেল ম্যানেজারের দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয় সংগঠনের পক্ষ থেকে। শুধু তাই নয়, দ্রুত বকেয়া বেতন না দেওয়া হলে বড় ধরনের আন্দোলনে নামারও হুমকি দেওয়া হয়েছে। শোভনবাবু, আজকে আন্দোলনটা কি কারণ? কি আন্দোলনটা হচ্ছে যে আজকে শ্রমিক কর্মচারীরা প্রায় 8 মাসের বকেয়া, শুধু 8 মাসের বেতন এদের বাকি আছে। পিএফ এর কথা বলে অনিয়ম, পিএফ যদি না থাকে তাহলে এরা কোনোদিন গ্র্যাচুইটি পাবে না, পেনশন পাবে না। যাদের লেবারদের ঠকানো হয়, এই শ্রমজীবী মানুষগুলিকে ঠকানো হয়, পিএফ আজকে এদের কাটা হচ্ছে না বা পিএফ দিচ্ছে না। কাটার পরেও পিএফ সেখানে তারা দিচ্ছে না শ্রমিকদের। ইএসআই, যেটা একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, হাসপাতালের ব্যাপার থাকতে পারে, সেই ইএসআইও ওরা দিচ্ছে না। এর বিরুদ্ধে লড়াই, প্লাস 100 জন সুইপারকে, জলপাইগুড়ি ডিভিশনের আন্ডারে কাজ করতো 100 জন সুইপার, এই বিএসএনএল কর্তৃপক্ষ তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার এবং বিএসএনএল কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের লড়াই। হ্যাঁ, এটা আমরা গত সপ্তাহে করি, পরশু দিনই আমরা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে তো কতগুলো মানে ইন্টারনাল ব্যাপার আছে, প্রসেস ওরা যখন সময় দেবে লাগবে, বাজেটেরও কিছু ইস্যু ছিল, এই সমস্ত করে আমরা পরশু দিন আমরা কলকাতায় পাঠিয়ে দিয়েছি। টোটাল কাজে সমাবেতন দিতে হবে।